এই ভিডিওটা কমপ্লিট করতে আমার প্রায় 15 দিনের মতো সময় লেগেছে। করব বলে আর করা হয়নি, আর যাও করেছি মন মতো হয়নি। অনেক প্ল্যান ছিল ভিডিওর মধ্যে অনেক কিছু অ্যাড করার, কিন্তু তার কিছুই করতে পারিনি। আর যাও ভিডিওটা কমপ্লিট করেছি, এডিট করতে করতে প্রায় আরও এক সপ্তাহ লেগে গেছে। তো অবশেষে আপলোড করতেছি। তো ভিডিওর শুরুতে যে জিনিসগুলো দেখেছিলেন, এই জিনিসগুলো আমি ঢাকা থেকে নিয়ে এসেছিলাম, আর এগুলো ঠিক যেমন ছিল তেমনই রেখেছিলাম। হঠাৎ মাঝে মাঝে দুই একটা জিনিস বের করে ফ্রেন্ডদেরকে দেখাতাম, তারপর আবার ঠিক সেভাবে রেখে দিতাম। চিন্তা ছিল যে রুমের মধ্যে সবকিছু ডেকোরেশন করে রাখবো, কিন্তু হোস্টেল ছাড়ার সময় খুব তাড়াতাড়ি এসে গেছে, যার জন্য আর নতুন করে কোনো প্ল্যান প্রোগ্রাম করতেছি না। যেহেতু রুমটা ছেড়েই দিব, তাই ভাবলাম নতুন করে আর ডেকোরেশন করে লাভ কি। আমার 4 তলায় যে রুমটা ছিল, সেই রুমটা আমি অনেক সুন্দর করে সাজিয়েছিলাম, কিন্তু 9 তলায় আসার পর রুমের মধ্যে আর নতুন কোনো ডেকোরেশন করিনি। আর সবগুলো জিনিসের মধ্যে দুই একটা জিনিস আছে যেগুলো আমার খালামণি আমাকে গিফট করেছিল, যেমন এই চাবির রিংটা। আমার চাবির রিং ছিল একটা, যেটা আমি জাকিরের সাথে হাই ফাই করতে গিয়ে ভেঙে ফেলেছি। যেটা প্রথমে দেখলেন একটা বাদাম ছিল, তো বাদামটা আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, ফেলে দিতে ইচ্ছে করে না। আর হাই ফাই দেওয়ার সময় সামহাও চাবির রিংটা আমাদের দুইজনের হাতের মাঝখানে এসে পড়ে, আর জোরে করে থাপ্পড় দেওয়াতে চাবির রিংটা ভেঙে ফেলেছি আমি। তো একের পর এক জিনিস বের করছিলাম আর চিন্তা করছিলাম এগুলো কোথায় রাখবো, কারণ রুমের মধ্যে আমার জিনিসপত্রের এমনিতেই অভাব নেই। তবে এই জিনিসটা না সাজিয়ে আর পারছিলাম না। এটা হচ্ছে একটা ডোরবেল, যেটা প্যাকেট থেকে বের করার সাথে সাথে দেখে মনে হলো যে নুডলস সিদ্ধ করার পর যেমন পেঁচিয়ে থাকে, জিনিসটার অবস্থা ছিল ঠিক তেমন। আর এটা উঠানোর সাথে সাথে অনেক শব্দ করছিল, যার জন্য রুমের মধ্যে বাকি সবার ঘুমের ডিস্টার্ব হচ্ছিল। তাই আমি এটাকে রুমের ভিতর না নিয়ে বারান্দায় এসে তারপর এটার প্যাচগুলো যা ছিল সব ছাড়িয়েছি। আর ছাড়ানোর পর ঠিক এটা এমন দেখাচ্ছে। ডোরবেলের প্যাচগুলো ছাড়াতে যতটা না কষ্ট হচ্ছে, ততটা কষ্ট হচ্ছে চিন্তা করতে যে এই জিনিসটা আমি কোথায় লাগাবো। আর চিন্তা করে দেখলাম এই জিনিসটা আমার জানালার সামনে লাগালেই ঠিক হবে, কারণ আমার জানালা প্রায় সারাদিন সারা রাতি খোলা থাকে। দক্ষিণের যত বাতাস আছে সব আমার জানালা দিয়ে ঢুকে। ডোরবেলগুলো আসলে সবসময় দরজার সামনেই লাগায়, তার জন্যই হয়তো এটার নাম দিয়েছে ডোরবেল। কিন্তু আমাদের দরজার সামনে লাগালে সবার মাথায় বাড়ি লাগবে, আর এমনকি ডোরবেল অনেক লম্বাও ছিল, তো যাতায়াতে সমস্যা হবে। তার জন্য চিন্তা করলাম যে জানালার সামনে লাগালেই ঠিক হবে, আর সারাদিনের যে বাতাস আসবে তাতে একটু টুংটাং শব্দ হবে, ভালো লাগবে। আর বাতাসের সময় যখন এটা টুংটাং শব্দ করে তখন আমার সত্যি স্যাটিসফাইং লাগে। আর ডোরবেলটা যেহেতু একটু পাতলা ছিল, তাই মাইক্রোপোর্ট দিয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম, যাতে যাওয়ার সময় খুলতে সমস্যা না হয়, খুব সহজে খুলে নিয়ে যেতে পারি। আর ডোরবেল ঠিক করার পর তারপর বসে চাবির রিং নিয়ে। চাবির রিং এর জন্য আমি চাবি নিয়ে যেতে পারি না, প্রায় রুমের চাবি রুমে রেখে যেতে হয়, যার জন্য মাঝে মধ্যে রুমের বাইরেও থাকতে হয় যতক্ষণ না পর্যন্ত আমার বাকি রুমমেটরা আসে। আর এই ক্লিপগুলো হচ্ছে আরও 7 দিন পরে, যখন আমি ওই প্রথমে যে বড় আয়নাটা দেখিয়েছি সেটা রং করতে বসি। আর এটা রং করতে আমার প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল। নর্মালি আমার এত সময় লাগে না, যেহেতু অনেক দিন পরে রং করতে বসেছি, প্রায় 1 বছর পরে। আর রঙের অবস্থা খুব খারাপ ছিল, রং অর্ধেক প্রায় শুকিয়ে গিয়েছিল। তো পানি টানি দিয়ে ভিজিয়ে রাখার পর তারপর রং করতে বসি সবকিছু। তো প্র্যাকটিস না থাকলে আসলে সবকিছু জিনিস এলোমেলো হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আর এখানে রং তুলির যা ছিল সব রেডি করে নিচ্ছিলাম, যাতে সব জিনিসই হাতের কাছে থাকে। অনেক সময় হাতের কাছে জিনিস না পেয়ে কাজ করার ইচ্ছাই থাকে না। আমার আবার মুড জিনিসটা খুব খারাপ, একবার চলে গেলে তার ফিরিয়ে আনা সম্ভব হয় না। সেই কাজের জন্য মুড হতে হতে কবে যে হবে তারও ঠিক ঠিকানা থাকে না। আর আয়না রং করার 3 ঘন্টার মধ্যে আমি প্রায় 2 ঘন্টায় এদিক ওদিক ঘুরেছি, নয় এই কাজ সেই কাজ করেছি। আর আয়না রং করেছি মাত্র 1 ঘন্টায়, যেখানে আমার সময় লাগার কথা ছিল মাত্র 30 মিনিট। ইদানিং আমি এত অলস হয়েছি সেটা বলার বাহিরে, কোনো কাজই আমার ঠিক মতো করতে ইচ্ছা করে না। আর আগে যখন কোনো কাজ করতে বসতাম, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটা থেকে উঠতামই না। তো আয়নাটার ডিজাইনটা ছিল কাঠগোলাপের, তার জন্য আমি 4টা কালার নিয়েছিলাম। যদিও কাঠগোলাপে সাদা রং থাকে, কিন্তু আমার সাদা রংটা একদমই শুকিয়ে গিয়েছিল, যার জন্য আমি 4টা কালার নিয়েছিলাম। সবুজ কালার, কচুপাতা কালার, হলুদ কালার আর কালো কালার নিয়েছিলাম আউটলাইন করার জন্য। আর করার পর যা দেখলাম, সাদা রং ছাড়া এতটাও খারাপ আসেনি, অনেক সুন্দর হয়েছে। তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর এখন একটা মজার কথা বলি, কিছুদিন আগে অনলাইনে আমি এরকম একটা আয়নার দাম করেছিলাম, আর সেটাও এরকম ঠিক রং করা ছিল। তো পেজের ওনারটা দাম বলেছিল 600 টাকা। আর আমি যখন জিজ্ঞেস করি যে এত ছোট আয়নার দাম 600 টাকা, তখন সে বলে যে এটা নাকি হাজব্যান্ড ওয়াইফকে মুখ দেখানো হয় বিয়ের পরে, তার জন্য একটু স্পেশাল, তো দাম তো হওয়াটা স্বাভাবিকই। তো সেই হিসেবে চিন্তা করে
দেখলাম যে আমার খরচটা অনেক কম হয়েছে। আমি শুধু আয়নার দামটাই দিয়েছি, আর আয়নার দাম নিয়েছিল মাত্র 200 টাকা, আর বাকি যা ছিল সব তো আমিই করে নিয়েছি। তবে পেজে যে আয়নাটা দেখেছিলাম তার থেকে আমার আয়নাটা একটু বড়ই। আর আমার এই রঙগুলো আমি কিনেছিলাম প্রায় 4 বছর আগে। এগুলো আমার সেই করোনার টাইমে কেনা হয়েছিল 2020 সালে, যখন একদম পুরো লকডাউন চলছে। বাসায় বসে বসে কি করব, তার জন্য রঙগুলো কিনে এনেছিলাম। তো সেই রঙে আমি এখন পর্যন্ত ইউজ করতেছি। অনেকে ভাবতে পারেন এত বছর যাবত রং কিনেছি তারপরেও এগুলো ফুরায়নি, হয়তো মিথ্যা কথা বলতেছি। আসলে না, সঠিকভাবে সব জিনিস ইউজ করতে পারলে সেই জিনিসগুলো টিকসই বেশি হয় আর অনেক দিনও ব্যবহার করা যায়। আর রং কেনার সময় আমি প্রায় 3টা ব্রাশ কিনেছিলাম। 3টা ব্রাশের মধ্যে একটা ব্রাশ আমি প্রথমে কিনেছিলাম, বাকি 2টা ব্রাশ পরে কেনা হয়েছে। আমার সাথে আমার যে ফ্রেন্ডগুলো রং আর তুলি কিনেছিল তারা একদম ব্রাশের সেট সহ কিনেছিল। আমি শুধু একটা ব্রাশ কিনেছিলাম। আমার কথা ছিল যদি আমি কাজ করতে পারি তাহলে একটা দিয়েই করব, আর একটা ব্রাশ ব্যবহার করে এই আয়নার কাজটা একদম পুরো শেষ দিয়েছি। তো আয়নার রং করার পরে সেদিন আমার এক জুনিয়র আমাকে আম দিয়ে গিয়েছিল, সেই আমগুলো ভর্তা করেছি আর সবাই মিলে খেয়েছি। আর সেদিন আমাদের একটু কাজও ছিল, কারণ পরের দিন আমাদের প্রেজেন্টেশন রেডি করার কথা ছিল। তো সাথে আম ভর্তা আর প্রেজেন্টেশনের কাজ দুইটাই চলেছে একসাথে। আর প্রেজেন্টেশন করতে করতে আমরা প্রায় বোর ফিল করছিলাম, তাই ভাবছিলাম যে সাথে কি করা যায়। তাই প্রেজেন্টেশনের ফাঁকে একটু হালকা ব্রেক নেই, আর তখন আমাদের মাথায় বুদ্ধি আসে মুভি দেখার। তাই আমরা সবাই মিলে মুভি দেখি। তো আজকের মতো এই পর্যন্তই ছিল, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।